ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন, অথচ টাকার অভাবে ড্রাইভিং লাইসেন্স নিতে পারতেছেন না। ভিডিওটা মূলত তাদের জন্য। হে ব্রো, হোয়াটসঅ্যাপ ব্রো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমাকে একটা ভাই ইনফরমেশন করলো তাদের কোম্পানিতে কিছু লোক লাগবে আর কি। তো তারা ড্রাইভিং লাইসেন্স করে দিবে, তাদের কোম্পানিতে চেঞ্জ হইতে হবে। তো আমি বিস্তারিত তাকে ফোন দিলাম, ভাইয়া কী অবস্থা কী অবস্থা, মানে কমেন্ট বা ইনবক্সে কথা বলে তো ওইভাবে বোঝা যায় না। তো তাকে ফোন দিলাম, ফোন দিয়ে কথাবার্তা বললাম, ভাই কী অবস্থা, এরকম এরকম, আমার তো অনেক বাঙালি ভাই বেরাদারি এইদিকে আছে, মানে কোনো কোম্পানির সাহায্য পাচ্ছে না বা কাজে ঢুকতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, রুম ভাড়া খানা খরচ দিতেই হিমশিম খাচ্ছে। অনেক প্রবাসী বাঙালি ভাইরা আছে এখানে, মানে কাতার প্রবাসীর কথা বলতেছি, অন্য কান্ট্রির কথা বলতেছি না। তো তারা বলল, তার সাথে যেভাবে কথা বললাম সে বলতেছে ভাইয়া মিনিমাম 10-11 মাস হইতে হবে, কারণ 1 বছরের আগে তো চেঞ্জ হয় না। তো 10-11 মাস হইলেও তারা আপনার কাজটা করবে, অবশ্য চেঞ্জ হইতে হবে, তাদের কোম্পানিতে চেঞ্জ হইতে হবে। আর চেঞ্জের ফিটা মিনিমাম আপনার 2250 রিয়াল লাগবে। হুকুমতির হুকুমতের যে চার্জটা, সেই চার্জটা 2250 লাগবে। আর 1-150 মানে অন্যান্য ডকুমেন্টসের জন্য লাগতে পারে। তো টোটাল আপনার 2500 বাজেট করতে হবে, 2500 দিয়ে আপনার চেঞ্জ হইতে হবে। আর যদি 1 বছর হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আপনি যদি 2500 দিয়ে যদি তাদের কোম্পানিতে চেঞ্জ হইতে পারেন, 2500 লাগবে না, আপনি তাদের সাথে কথা বললে বিস্তারিত বুঝতে পারবেন। তাদের কোম্পানিতে চেঞ্জ হইলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অ্যাডমিশন করিয়ে দেবে, অবশ্য মোটর সাইকেলের, গাড়ির না, মোটর সাইকেলের। সে যেভাবে বলল যে তারা মানে আগে ডাল্লাতে অ্যাডমিশন করাইছে বা অন্যান্য স্কুলে অ্যাডমিশন করাইছে 4 মাস বা 3 মাস, 4 মাস, 5 মাস এরকম টাইম লাগতেছে, যার কারণে এখন সেখানে করাচ্ছে না। এখন তারা নতুন স্কুলগুলায় করাচ্ছে। সেখান থেকে সে বলল 2.5 মাস বা 2 মাস 10 দিন এরকম টাইম লাগতেছে। এখন আমি তো সঠিক জানি না, যে সে যেভাবে বলল সেটাই আমি আপনাদের বলতেছি। তো আপনারা যাচাই করবেন, যাবেন, তার সাথে কথা বলবেন, তার কোম্পানির লোকদের সাথে কথা বলবেন, ভালো লাগলে অবশ্যই করবেন। আর এই টাইপের যেগুলো কোম্পানি আছে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন সাপোর্ট করার জন্য, কারণ আমরা বাঙালি, অবশ্যই বাঙালি ভাই ব্রাদারকে সাপোর্ট করার চেষ্টা করবেন। হুম, যদি আপনারা চেষ্টা করেন যে না এই কোম্পানিটা মানে উপরের দিকে উঠে যাচ্ছে, আমরা মানে আছে না, অনেকেই আছে না হিংসা করে, হিংসা করা যাবে না। হুম, কিছুদিন আগেও আমি আপনাদেরকে বলছিলাম ওই ইউনিক ডেলিভারিতে আপনাদের এখন যে স্মার্ট ডেলিভারি যে আরিফ, আরিফ ভাই আপনাদের ওই ইউনিক ডেলিভারিতে যখন কাজ করতো সেই টাইমটায় লাইসেন্স দিয়ে কাজ করাইছে। তো সেই টাইমটা আপনাদের বলছি তারা যদি টাকা বহন করে বা তারা যদি টাকা দেয়, তাহলে আপনারা তাদের কোম্পানিতে যাইতে পারেন, কারণ এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এখন আপনারা যদি প্লাস পয়েন্টটা না বোঝেন তাহলে তো হবে না। এখানে রুমে শুয়ে থাকতে থাকতে দিন যাবে, মানে সব কিছুই ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে। তো কিছু একটা করতে হবে, লেগে যাইতে হবে। যেখানে আপনারা এই টাইপের অফার পাবেন, অবশ্য আমি বলবো আপনারা যাওয়ার চেষ্টা করবেন। তারপরে তাদের ওইখানে কাজ করলেন, দেখলেন, যদি ভালো লাগে তাহলে তো থাকবেন, ভালো না লাগলে আপনি 2 বছর পর বা তাদের সাথে যে 1 বছর 2 বছরের কন্ট্যাক্ট হবে, সেই কন্ট্যাক্ট শেষ হওয়ার পর আপনি অন্য জায়গায় কোম্পানিতে যাইতে পারবেন। এটা তো আর মানে খারাপ কিছু না। তো এটাই আমি অবশ্যই সবসময়ের জন্য চাই। মানে এখন আবার আপনারা ভাবতে পারেন যে না আমি হয়তো বা এটা নিয়ে প্রমোট করতেছি বা করতেছি না, আমি কিন্তু কোম্পানির জন্য এগুলো করতেছি না, আমি করতেছি আমার সাধারণ ভাই ব্রাদারের জন্য। অনেক ভাই ব্রাদার আছেন রুমে বসে আছেন, কাজ কাম নাই, তাদের জন্য। অনেক ভাই ব্রাদারের যেগুলা মানে আমি রিয়েলাইজ করি, সামনাসামনি যেগুলা দেখি, এগুলা দেখলে, এগুলা যদি আমি আপনাদের সামনাসামনি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন সিচুয়েশনটা আমি মাঝে মাঝে আমার প্রচুর খারাপ লাগে সিরিয়াসলি, যেগুলা এই যে মানে অনেক ভালো ভালো ফ্যামিলির লোকজন এসেও এখানে খারাপ পরিস্থিতিতে পড়ে গেছে, কিছু করতেও পারতেছে না, মানে বলতেও পারতেছে না, সহ্যও করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো এটাই, যারা যাবেন আমি অবশ্যই নাম্বার দিয়ে রাখবো, আপনারা তার নাম্বারে কথা বলবেন, হোয়াটসঅ্যাপ বা লোকালে যেটাই হোক, আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন, ভালো লাগলে যাবেন, ভালো না লাগলে
আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। বেস্ট অফ লাক ব্রো, ভালো থাকবেন।